হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা বিজ্ঞান বিষয়টি রয়েছে সেখান থেকে আজকে তৃতীয় সেমিস্টারের ইউনিট নাম্বার 1 থেকে আজকে ডে 3 এর ক্লাস আমার কিন্তু চলছে। সেই ডে 3 ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কি হয়েছিল। এখানে ডে 3 এর ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। আমি ধারাবাহিকভাবে প্রতিটা বিষয়ের উপর তোমাদেরকে ক্লাসগুলো দেবো, একটা জিনিসও তোমাদের বাদ দেবো না। প্রথম অধ্যায় বা ইউনিট 1 থেকে আজকে স্বাধীনতার পরবর্তী সময়ের ভারতীয় শিক্ষা ব্যবস্থা থেকে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব স্বাধীনতার পরে শিক্ষার মূল লক্ষ্য কি, গুরুত্বপূর্ণ কমিশন এবং তার নীতিগুলো, শিক্ষা বিস্তার ও গণতান্ত্রিক পরিবর্তন, ভারতীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জগুলো কি কি ছিল সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। উচ্চ মাধ্যমিক যারা পড়ছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে। তো সবার প্রথমে আজকে আলোচনা হবে কোঠারি কমিশন। টাইমিংটা অবশ্যই জেনে রাখবা, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে 1964-66। আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক রূপরেখা, স্বাধীন ভারতের তৃতীয় বৃহত্তম শিক্ষা কমিশন আমরা বলতে পারি। ঠিক আছে, আজকে 3 নাম্বার ক্লাস কিন্তু অলরেডি চলছে, যেখান থেকে আমরা মূল বিষয়গুলো বা ওয়ান লাইনার নিয়ে আলোচনা করবো। কারণ যেহেতু তোমাদের তৃতীয় সেমিস্টারটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষায় আসবে, ঠিক সেই কারণে কিন্তু আজকে এইভাবে করে উপস্থাপনা। তো কমিশন গঠনের কথা যদি বলি, ভারত সরকার 1946 সালের 14 জুলাই এই কমিশন গঠন করে। এর লক্ষ্য ছিল শিক্ষার সামগ্রিক উন্নয়ন এবং আধুনিকীকরণ ঘটানো। কর্ম পদ্ধতির কথা যদি চিন্তা করি, কমিশন 12টি টাস্ক ফোর্স এবং 7টি কর্মী দল নিয়ে কিন্তু কাজ করেছিল। সম্পাদক ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর জেপি নায়েক। এবার সদস্য বিন্যাসের কথা যদি বলি, মোট 17 জন সদস্য ছিলেন, 10 জন ভারতীয় এবং 7 জন কিন্তু বিদেশি ছিলেন। এবং সভাপতি ছিলেন ডক্টর ডি.এস. কোঠারি, যার নাম অনুযায়ী এই কমিশনের নাম হচ্ছে কোঠারি কমিশন। ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের পর এটি প্রথম সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার উদ্যোগ নিয়েছিল। তাহলে প্রথম দিন আমি আলোচনা করেছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, দ্বিতীয় দিন মাধ্যমিক শিক্ষা কমিশন, আজকে কিন্তু কোঠারি কমিশনের উপরে আলোচনা হচ্ছে। এবং এই কোঠারি কমিশন কিন্তু প্রথম একটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা রূপায়ণ কিন্তু দিয়েছিল। কি বলছে, শিক্ষা ও জাতীয় অগ্রগতি রিপোর্ট জমা এবং শিরোনাম। 1966 সালের 29 জুলাই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে সুপারিশ জমা দেওয়া হয়েছিল। রিপোর্টের নাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রায় 692 পৃষ্ঠার এক বিশাল দলিল ছিল এটি। শিক্ষার প্রতিটি স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। জাতীয় সম্পদ বৃদ্ধির ওপর কিন্তু বিশেষ গুরুত্বও দেওয়া হয়েছিল। নেক্সট, শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ। প্রথমত আমরা পড়বো উৎপাদনশীলতা। শিক্ষাকে জাতীয় সম্পদ বৃদ্ধিতে কিন্তু সহায়তা করতে হবে এবং বিজ্ঞানসম্মত কর্ম প্রশিক্ষণ কিন্তু দিতে হবে। দেন জাতীয় সংহতি, শিক্ষার্থীদের মনে জাতীয় চেতনা, ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের মনোভাব কিন্তু জাগিয়ে তুলতে হবে। আধুনিকীকরণ, দ্রুত পরিবর্তনশীল সমাজের উপযোগী বিজ্ঞান ও প্রযুক্তিগত প্রশিক্ষণের সুব্যবস্থা করা কিন্তু বা করতে হবে। নেক্সট, শিক্ষার কাঠামো যদি বলি, 10+2+3 ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। অর্থাৎ প্রথম 10 বছর যেটা হবে 1 থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত, 2 বছর 11 ও 12 বা একাদশ দ্বাদশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর, এবং 3 বছর পরবর্তী স্নাতক বা ডিগ্রি কোর্স, যেটা কলেজে হতো। এখন যেমন 4 ইয়ার হয়ে গেছে কলেজগুলো, 3 ইয়ারেও তুমি কুইট করতে পারো। এবার ত্রিভাষা সূত্রের কথা এখানে বলা হয়েছিল। মাতৃভাষা হিন্দি এবং ইংরেজির মাধ্যমে, ইংরেজি বলতে বিদেশি ভাষার কথাও কিন্তু এখানে নেওয়া হয়েছিল। নেক্সট, প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষা কি বলেছে এখানে, স্তরের রূপরেখা। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষার সাংবিধানিক অধিকারের উপর জোর দেওয়া হয়েছিল। প্রাক প্রাথমিকে 2 থেকে 5 বছর বয়স নার্সারি এবং কিন্ডার গার্ডেনের কথা বলা হয়েছিল। প্রাথমিকের মধ্যে নিম্ন প্রাথমিক, যেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী, এবং উচ্চ প্রাথমিক বলতে পঞ্চম থেকে অষ্টম, এবং বিজ্ঞান শিক্ষা বলছে পঞ্চম শ্রেণী থেকে বিজ্ঞান এবং গণিত আবশ্যিক করার প্রস্তাব দেওয়া হয়েছিল এই কোঠারি কমিশনে। নেক্সট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বলছে বৃত্তিমুখীকরণ, বলছে মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর কথা বলা হয়েছিল। পাঠ্যক্রম ভাষা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এবং কর্ম অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। দেন বৃত্তিমূলক শিক্ষা, উচ্চ মাধ্যমিক স্তরে কৃষি, কারিগর এবং প্যারামেডিক্যাল শিক্ষার কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। এবং উৎপাদনশীলতা বৃদ্ধির করার কথা বলা হয়েছিল। কমিশন প্রস্তাব করে যে মাধ্যমিক শিক্ষার অত্যন্ত 50% বৃত্তিমুখী হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা স্বনির্ভর হতে পারে। কিন্তু এখন এই স্বনির্ভর কোর্সে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু যাচ্ছে। এবার উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের কথা কি বলেছিল, গবেষণা এবং মান উন্নয়ন, বলছে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য ভারতে কয়েকটি বিশ্বমানের মেজর ইউনিভার্সিটি স্থাপনের সুপারিশ করা হয়েছিল।
স্নাতক 3 বছর ও স্নাতকোত্তর 2 বছর হবে। স্নাতক মানে কলেজ এবং 2 বছর স্নাতকোত্তর মানে ইউনিভার্সিটি লেভেল। গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশেষজ্ঞ তৈরি করার কথা বলা হয়েছিল। দেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পৃথক বোর্ড গঠনের কথা বলা হয়েছিল এই কমিশনে। নেক্সট, স্কুল কমপ্লেক্স ও প্রতিবেশী বিদ্যালয়। স্কুল কমপ্লেক্স বলছে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে 8 থেকে 10টি নিম্ন প্রাথমিক বিদ্যালয় নিয়ে গুচ্ছ গঠন করার কথা বলা হয়েছিল, যেটাকে স্কুল কমপ্লেক্স, কতগুলো স্কুল নিয়ে গুচ্ছ। দেন প্রতিবেশী বিদ্যালয় বলছে অঞ্চলের সকল শিশু জাতি ধর্ম নির্বিশেষে একই বিদ্যালয়ে পড়ার সমান সুযোগ সুবিধা যেন পায়, সেটার সুবিধা মানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। দেন শিক্ষার সমসুযোগ নিশ্চিত করাই ছিল এই সমাজতান্ত্রিক সংস্কার বা কোঠারি কমিশনের কিন্তু মূল লক্ষ্য। এবার সামাজিক সাম্য ও নারী শিক্ষার ব্যাপারে কি বলেছিল একটু দেখে নেই। নারী শিক্ষার ব্যাপারে বলেছিল পরবর্তী 20 বছর বালক বালিকার অনুপাত হবে মাধ্যমিকে 1:2 করার কথা বলা হয়েছিল। পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষার কথা বলা হয়েছিল। তপশিলি জাতি উপজাতি বিশেষ করে এসসি এবং এসটিদের জন্য আশ্রম বিশ্ববিদ্যালয় মানে বিদ্যালয় বা কোচিং এর ব্যবস্থা করার কথা বলা হয়েছিল এবং বয়স্কদেরও শিক্ষার কথা বলা হয়েছিল। নিরক্ষরতা দূরীকরণের জন্য গণ অভিযান এবং কর্মভিত্তিক শিক্ষার প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছিল এই কমিশনে। শিক্ষক শিক্ষণ ও পরীক্ষা সংস্কার। শিক্ষক শিক্ষণের মধ্যে বলছে প্রশিক্ষণের সময়কাল 2 বছর করা হয়েছিল। প্রতিটি রাজ্যে স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন গঠন করা হয়েছিল এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এবং বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল। পরীক্ষা সংস্কার, নাম্বারের পরিবর্তে গ্রেড প্রথা চালু করা হয়েছিল। অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর জোর দেওয়া হয়েছিল এবং মূল্যায়নের ধারাবাহিকতার উপরেও বজায় রাখা হয়েছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তোমাদের ডে 3 ক্লাস শেষ হয়ে গেল, এরপর ডে 4 ডে 5 এভাবে করে ক্লাস আসতে থাকবে এবং প্রতিটা বিষয় থেকে আমরা অনলাইনে আলোচনা করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু যে প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু তোমাদের ভীষণ সুবিধা হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।